কাটায়াছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন কাটায়াছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন সেই কবরে জ্বলবে বাতি থাকিবে না ভয় ভীতি সেই কবরে জ্বলবে বাতি থাকিবে না ভয় ভীতি ও যদি দয়াল নবীর আশিকে আশিকিনে কাটায়াছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন কাটায়াছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন কষ্টের কবরে শান্তি হবে প্রশস্ত চারদিক ও যদি দয়ালে নবীর সত্যিকারের আশিক কষ্টের কবরে শান্তি হবে প্রশস্ত চারদিক ও যদি প্রিয় নবীর সত্যিকারের আশিক সহজের চেয়ে সহজ সহজের চেয়ে সহজ হবে যত কঠিন কাটায়াছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে থাকবে যে দিন তোমার জন্য করবে কাঁদন সত্যিকারের মানুষগণ কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম তোমার জন্য করবে ক্রন্দন সত্যিকারের মানুষগণ কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম সুখে দুঃখে সবার বুকে সুখে দুঃখে সবার বুকে থাকবে তুমি চিরদিন কাটায়াছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন না থাকিলে অন্তরে নবীজির মোহাবত না থাকিলে অন্তরে নবীজির মোহাবত দুজাহানে নাই রে মুক্তি বাঁচার মতো নাই রে পথ না থাকিলে অন্তরে নবীজির মোহাবত দুজাহানে নাই রে মুক্তি বাঁচার মতো নাই রে পথ তুমি বড় সর্বহারা বলে দিবে চেহারা তুমি বড় সর্বহারা বলে দিবে চেহারা মৃত্যুর সময় হয়ে মলিন কাটায়াছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতরূপে করতেন যা ব্যবহার আল্লাহুম্মা ওয়ালা আলি হাসমি রব্বি জাল্লাল্লাহ
মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আউয়াল ও আখির এক আল্লাহ জাহির ও বাতিন এক আল্লাহ বলেন আউয়াল ও আখির এক আল্লাহ জাহির ও বাতিন এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ বলেন আমরাও বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম দিগার, আজকে এই দৌলতপুর জামে মসজিদে দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে کرام মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকে জমাদিউস সানি মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের শুকর গুজার করে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় জানাজার নামাজের ফজিলত। মৃত ব্যক্তির ভালো দিক সম্পর্কে আলোচনা করলে আমাদের কি লাভ? আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার পর আমি এবং আপনারা সবাই মিলে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। উপস্থিত হাজিরিন, জানাজার নামাজ ফরজে কিফায়া। বলেন জানাজার নামাজ ফরজ দুই প্রকার। এক নাম্বার ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ, দুই নাম্বার ফরজে কিফায়া জানাজার নামাজ। এই ফরজে কিফায়ার নামাজ একবারের বেশি আদায় করা যায় না। প্রত্যেক মৃত ব্যক্তির জন্য এক একজন মানুষ একবারই জানাজার নামাজ পড়বে। এই জন্য কোন মৃত ব্যক্তির যদি একের অধিক জানাজার নামাজ হয় তাহলে তার পরিবার, তার আহলে আওলাদ, তার বংশের মানুষ, বন্ধু বান্ধব যে কোনো একবার জানাজা পড়লে তার আদায় হয়ে যাবে। জানাজার নামাজের দুই ফরজ, দুই রুকন। এক নাম্বার 4 তাকবীরে জানাজার নামাজ পড়া, দুই নাম্বার দাঁড়ায়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজের কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত মৃত ব্যক্তি মুসলমান হওয়া, তাহলে তার জানাজা হবে, নচেত জানাজা হবে না। দ্বিতীয়ত মৃত ব্যক্তির জন্য যিনি জানাজার নামাজ আদায় করবেন তিনি মুসলমান হওয়া, পবিত্র হওয়া। 3 নাম্বার যার জানাজার নামাজ পড়বে এই ব্যক্তি তার সামনে থাকা। তার মানে এই কথা দ্বারা বোঝা যায় জানাজার নামাজ এই যে গায়েবানা নাম দিয়ে দিয়া ফাইজলামি করা হয় না, এটা জায়েজ না।
এটা কি না? জায়েজ না। এটা মনে করেন যে একটা লোকের প্রতি বেশি মোহাব্বত দেখাইতে যাইয়া এটা আমরা গায়েবানা করে ফেলি। 4 নাম্বার, এই জানাজার নামাজ জমিনের উপর হওয়া, মাটির উপরে আর কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানাজার নামাজ যখন তোমরা পড়বা, 1 নাম্বার তোমরা সানা পাঠ করবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালাম পড়বা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। সানা পড়া, নবীর উপর দুরূদ পড়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এটা জানাজার নামাজের সুন্নতের অংশ। আমরাও তো এভাবেই পড়ি, জানাজার নামাজ এভাবে আদায় করি। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর, সানা পড়ি, শুধু এক জায়গায় ওয়াজাল্লা সানাউকা পড়ি। দ্বিতীয় তাকবীর দেই, দুরূদ ইব্রাহিম বা দুরূদ শরীফ পড়ি। তৃতীয় তাকবীর দেই, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া পরে আমরা চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাই। তো হইল না? প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া করা। মৃত ব্যক্তির অনুপস্থিতিতে গায়েবানা জানাজা কি বলছিলাম? জায়েজ না। জানাজার নামাজের অনেক ফজিলত, যার মধ্যে 1 নাম্বার ফজিলত, মৃত ব্যক্তির ভালো ভালো দিকগুলো মুসলমানেরা বর্ণনা করবে। আসেন, মৃত ব্যক্তির ভালো দিক বর্ণনার ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করতেছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصليها عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراتين। আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কোন মুসলমানের জানাজার নামাজের পেছনে যায়, মানে জানাজার নামাজ আদায় করে, তার দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির জানাজার নামাজ যে ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তিটারে আমার আল্লাহ তাআলা 2 কেরাত সওয়াব প্রদান করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার, মৃত ব্যক্তির জানাজায় যাওয়ার সময় লাশের পেছনে পেছনে যাওয়া, পুরুষ হলে, আর মহিলা হলে সামনে চলে যাওয়া। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, জানাজার নামাজ আদায় করার পরে তার দাফন পর্যন্ত কোনো মানুষ যদি অপেক্ষা করে, মানে মাটি দেওয়া পর্যন্ত, আল্লাহ তাআলা তার জন্য 2 কেরাত সওয়াব নির্ধারণ করে রেখে দেয়। এবার আমার নবী বলেন, কুল্লু কেরাতিন মিসলু উহুদিন, প্রত্যেক কেরাতের সওয়াব হলো উহুদ পাহাড় পরিমাণ, মানে 1 কেরাত সওয়াব হলো একটা উহুদ পাহাড় যত বড়, 1 কেরাত সওয়াব তত বড়। মুসলমান যারা উহুদ পাহাড়ের সামনে গেছেন আপনারা হয়তো জানেন, আমি নিজেই দেখে আসলাম, 7 কিলোমিটার উপর লম্বা, এত বড় বিশাল পাহাড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি একটা জানাজার নামাজ আদায় করে, তাহলে তার আমলনামায় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। যদি ওই ব্যক্তিরে মাটি দেয়, তাহলে তার আমলনামার মধ্যে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ঘোষণা করে, উম্মত আমার শুনো, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اسرعوا بالجنازه فان تاكا صالحه فخير تقدمونها وان تاكو سوى ذلك
ফাশাররুন তাদউনাহু আন রিকাবিকুম, আল্লাহর নবী বলতেছেন তোমরা জানাজাকে দ্রুত নিয়ে যাও। মাটি দেওয়ানের লাগে দ্রুত নিতে কইছে না, জানাজাকে দ্রুত নিয়ে যাও। মানুষ ইন্তেকাল করেছে, দেরি না কইরা তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব বলে শুধু তাই নয়, কেননা যদি সে পুণ্যবান হয় তবে এটা তার জন্য উত্তম হবে যার দিকে তোমরা তাকে এগিয়ে দিচ্ছ। মানে জানাজার নামাজটা যদি তোমরা তাড়াতাড়ি পড়ো তাহলে তার জন্য, পুণ্যবান ব্যক্তির জন্য এটা বড় ভালো হবে। কারণ পুণ্যবান ব্যক্তি জানে জানাজার নামাজ তাড়াতাড়ি আদায় করার পরে তার একটা ঠিকানা আছে, সেটা হলো জান্নাত। এজন্য তোমরা পুণ্যবান ব্যক্তির জানাজা তাড়াতাড়ি আদায় করো, লাশ সুইদিন করে রাইখা দেন। এটা কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে না, আল্লাহর নবীর হাদিস বলতেছে তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজ তাড়াতাড়ি আদায় করো। জানাজার মাঠের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া 10টা 5টা নেতারে দিয়া বক্তব্য দেওয়া, আল্লাহর নবী কিন্তু সেটা বলে না, বলে তাড়াতাড়ি জানাজা দেওয়া। জানাজার মাঠের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া অমুকে বক্তব্য দিবে, এলাকার অমুক বক্তব্য দিবে, এমন কথা বলে সময় নষ্ট করা, আল্লাহর নবী সেটা বলে না। নবী বলে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের জানাজার নামাজ তাড়াতাড়ি আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন তোমরা তার জন্য তাড়াতাড়ি জানাজার নামাজ আদায় করা। পুণ্যবান যদি হয় তাহলে তার জন্য ভালো হবে, তবে সে যদি খারাপ ব্যক্তি হয়, অপুণ্যবান হয়, তাহলে তার জন্য এটা খারাপ হবে। তোমরা তোমাদের ঘর থেকে জলদি তারা নামায়া ফেলো। মানে আল্লাহর নবী কয় যদি লোকটা গুনাহগার হইয়া থাকে ওই লোকটারে তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘাট থেকে নামাইয়া জানাজাটা পড়াইয়া ফেলো। নবী গো কেন? বলে সেই ব্যক্তির গুনাহগুলা যেন ফেরেশতারা তাড়াতাড়ি নিয়ে চলে যায়। যতক্ষণ এমন নেককার না বদকার ব্যক্তি তোমাদের ঘাড়ের উপরে থাকবে, মানে লাশটা থাকবো, ততক্ষণ পর্যন্ত তার গুনার বোঝাটি তোমরার কান্দে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে পুণ্যবান হওয়ার তৌফিক দিক। জোরে কোন আমিন। রাহমাতুল্লিল আলামিন নবীর এক একটা হাদিসে মুবারাকা আমাদের জন্য এক একটা নিয়ামত, আমরা লিগে এক একটা। আর আমরা যারা মুসলমান দাবি করি, নবীর প্রত্যেকটা হাদিসে মুবারাকা আমাদেরকে প্রত্যেকটা ভালো পথের দিশা দেয়, প্রত্যেকটা ভালো পথের সন্ধান দেয়, প্রত্যেকটা ভালো দিক কিভাবে আমরা আদায় করব, প্রত্যেকটা ভালো দিক কিভাবে সুন্দর করে করা যায়, নবীর হাদিস আমাদেরকে সেটা শিক্ষা দেয়। আমরা তো মানুষ দামি, কিন্তু আমরা আমাদের খাসিয়ত চলাফেরা কম দামি বানিয়ে ফেলছি, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন মাইয়িতি তুসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি। নবী আমার বলতেছেন একদল মুসলমান যাদের সংখ্যা 100 হবে, যখন তারা কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে সকলে তার জন্য দোয়া করে, আল্লাহর কাছে সুপারিশ করে, তখন তার জন্য সুপারিশগুলো কবুল করা হয়। কোন মানুষের জানাজার নামাজে যদি মিনিমাম 100 মানুষ হয়, আর 100 মানুষ যদি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে এই 100 মানুষের সুপারিশ কবুল হয়। তাহলে জানাজার নামাজে যত বেশি মানুষ, দোয়া তত তাড়াতাড়ি কবুল। মাইকিং দেওয়ার লেগেই করে, মাইকিং করে মানুষকে জানান যে অমুক মরে গেছে, অমুকের পরিচিত যত মানুষ আছে সবাই আসে। যত বেশি মানুষ আছে তত তাড়াতাড়ি দোয়া কবুল হয়।
আল্লাহর নবীর আরেকটা হাদিস, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাযাতি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুমুল্লাহু ফি। নবী আমার বলেন, কোন মুসলমান মারা গেলে তার জানাজায় যদি 40 জন এমন ব্যক্তি থাকে যারা কোনোদিন শিরক করে নাই, আর ওই 40 জন ব্যক্তি যদি আল্লাহর কাছে তার ব্যাপারে সুপারিশ করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই 40 জনের দোয়া সাথে সাথে কবুল করে মৃত ব্যক্তিরে মাফ করে দেয়। 40 জন, কয়জন? 40 জন যদি জানাজায় আসে, আর 40 জন যদি কোনোদিন শিরিক না করে, তাহলে এই 40 জন যদি মৃত ব্যক্তির লেগে দোয়া করে, সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই 40 জনের দোয়া কবুল করবে। সবাইকে দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া। तुम वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। अल्लाह का फरमान लम नशरह लक सदरक, मंसूब है जी से वही जी से वरफअना लक ज़िक्रक, जिस ज़ात का कुरआन में भी ज़िक्र ज़ली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है, उस पर ही नज़र सारे ज़माने की लगी है, उस पर ही नज़र सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। सलातुनिया सलातुनिया আল্লাহ নবী আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে বলেন, মা মিন মাইয়িতি ইয়ামুতু ফায়ুসাল্লিম আলাইহি সালাসাতুন সুফওয়াফিন মিনাল মুসলিমিনা ইল্লা জাবাব। নবী আমার বলে, কোন মুসলমান মারা গেলে মুসলমানদের 3 কাতার লোক যদি তার জানাজার নামাজ পড়ে, তখন আমার আল্লাহ তাআলা তার জন্য জানাজার নামাজের কারণে জান্নাত ওয়াজিব করে দেয়। এজন্য জানাজার নামাজের বেজর কাতার হয়, 3 কাতার 5 কাতার 7 কাতার হয়। নবী বলেন, যদি জানাজার নামাজে 3 কাতার মানুষ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী আরেকটা হাদিস বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম, তোমরা তোমাদের মৃত লোকদের ভালো দিকগুলো আলোচনা করো, তাদের খারাপ দিক আলোচনা করা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ দোহাই, মরার পরে কইেন না তে বড় খারাপ ছিল, বড় ফুন্ডা ছিল, আমরারে বড় জ্বালাইছে। মরার পরে বইনেন যে লোকটা ভালো ছিল, তার এমন এমন ভালো কাজ ছিল। আল্লাহ নবী আরেকটা হাদিসে মুবারাকা দিয়ে জানিয়ে দেয়, নবী আমার বলে, মাররু বিজানাজাতি ফাআসনাউ আলাইহা খায়রা,
আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন একটা জানাজার পাশ দিয়ে চলতেছিলেন, তখন আমার নবী তাদের প্রশংসা করলেন, নবীর সাহাবায়ে কেরাম প্রশংসা করলেন। তখন আমার নবী বলে ফাকালান নবিয়্যু ওয়াজাবাত সুম্মা মারউ বিউখরা ফাআসনাউ। নবী আমার তখন বললেন এ সাহাবায়ে কেরাম, তোমরা যে জানাজার মৃত ব্যক্তির প্রশংসা করলা, আমি নবী বললাম এই মৃত ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেতেছিলেন, মৃত ব্যক্তির লাশটা শুধু যাইতেছিল। সাহাবায়ে কেরাম কতই না ভালো মানুষ ছিল, রাহমাতুল লিল আলামিন নবী কয় কবুল হয়ে গেছে, কি বলে জান্নাত। ওয়াতবার সুম্মা মাররুম বিউখরাম ফাআসনাউ আলাইহা শাররান ফাকালা ওয়াজাবাত। আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মানুষ, অতঃপর একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে এর খারাপ বর্ণনা করলেন তারা। নবী আমার তখন বললেন ফাকালা ওয়াজাবাত, এ দুনিয়ার মানুষ, তখন তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ফাকালা উমারু মা ওয়াজাবাত ফাকালা হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাতু ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নারু আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি। হযরত ওমর বললেন যেই ব্যক্তির তোমরা প্রশংসা করলে, নবী যখন বললেন ওয়াজিব হয়ে গেছে তার জান্নাত ওয়াজিব, যেই ব্যক্তির তোমরা প্রশংসা না কইরা তার খারাপ দিক বর্ণনা করলা, নবী বলছেন তার খারাপ দিক বর্ণনা করার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এজন্য তোমরা কখনো মানুষ ইন্তেকাল করার পরে তার খারাপ দিকগুলা বর্ণনা করবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর আরেকটা হাদিসে মুবারাকা লা তাসুব্বুল আমওয়াতা ফাইন্নাহুম ক্বাদ আফাদু ইলা মা কদ্দামু। আল্লাহর হাবিব বলতেছেন তোমরা মৃতদের গালি দিও না, কারণ তার স্বীয় কর্মফল পর্যন্ত সে পৌঁছে গেছে। এজন্য তোমরা মৃতদেরকে গালাগালি কইরো না। তোমাদের বংশের মানুষ, এলাকার মানুষ কেউ যদি মারা যায় তোমরা তাদেরকে গালি দিও না, কারণ সে যদি দুনিয়াতে তোমার সাথে কোনো অন্যায় করে থাকে তার অন্যায়ের ফল ভোগ করার জন্য সে মৃত্যুর কর্মফল পর্যন্ত পৌঁছে গেছে। নবী আমার বলেন ইযা হাদারতুমুল মাইতা ফাকুলু খায়রান ফাইন্নাল মালাইকাতা ইউমিনু আলা মা তাকুলুনা। আল্লাহর হাবিব ঘোষণা করতেছেন তোমরা কোন মৃত ব্যক্তির নিকট উপস্থিত হলে তখন তোমরা উত্তম উত্তম কথা বলবে, মৃত ব্যক্তির ভালো ভালো কাজগুলো সম্পর্কে কথা বলবে, কেননা ফেরেশতারা তোমাদের কথার সাথে আমিন আমিন বলে। তোমরা যদি বলো এই মৃত ব্যক্তি একদিন এই নামাজটা পড়ছে, আল্লাহ তুমি তারে মাফ কইরা দাও, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ফেরেশতারা যখন আমিন বলে তখন আমার আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিরে মাফ করে দেয়। যখন কোরআনের আয়াত সূরা জুমার ৮ নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা ঘোষণা করেন আপনি বলে দেন নবী তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, অতঃপর তোমাদেরকে অদৃশ্য এবং দৃশ্য জ্ঞানে জ্ঞানী আল্লাহর দিকে প্রত্যাবৃত্ত করবে, অতঃপর তিনি তোমাদের জানিয়ে দিবেন যা তোমরা করতে। মানে আমরা দুনিয়াতে যা করি ইন্তেকালের পর আল্লাহ তাআলা আমাদেরকে সব জানিয়ে দিবে। এজন্য আমাদের সবার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার। মরণের পরে আমাদের জানাজাতে যেন মানুষ যেন বেশি বেশি হয়, আমরা এমন এমন ভালো ভালো কর্মগুলা করব, এমন কোনো বদ কাজ করব না যে বদ কাজের পরেও মানুষ আমার মরার পরেও গাইলায়, আমার মরার পরেও মানুষ আমার অভিশাপ দেয়। তাহলে আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ আপনি আমাদেরকে এমন জীবন দান করেন যে জীবনের মাধ্যমে আমাদের ইন্তেকালের পরে আমাদের গ্রামের মানুষ, আমাদের এলাকার মানুষ, আমাদের বাড়ির মানুষ, মহল্লার মানুষ সবাই যেন আমাদেরকে দোয়া করে। এবার বলেন মরার পরে
এলাকার মানুষ দোয়া করলে লাভ আছে না না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কোন মানুষ মারা গেলে তাদের জানাজায় যাওয়া, তাদের জন্য দোয়া করা তৌফিক দান করুন। যে জীবনে আমাদের ইন্তেকালের পর মানুষ আমাদেরকে গালি দিবে না, মন্দ বলবে না, বাজে বলবে না, এমন জীবন গড়বো যে জীবনে আমাদের ইন্তেকালের পর মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ভুবন কাটবে আর দোয়া করবে। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই কাবলাল জুমা 4 রাকাত